আজকে সুইমিং পুলে আমি খেয়াল করলাম বহু মানুষ ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে তারপরে ফোন দিয়ে ছবি তুলছে এবং খুব কেয়ারফুলি সুইমিং পুলের মধ্যে ছবি তুলতেছে। আর আমি এই ফোনটা নিয়ে সুইমিং পুলে ডুব দিলাম এলোমেলোভাবে, কোনো ধরনের কেস ছাড়া ইচ্ছামতো ছবি তুলছি। এটা হচ্ছে ভিভো Y400 এবং ভিভো ক্লেম করছে এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফোন, মানে এটা একটা ওয়াটারপ্রুফ ফোন কারণ এটাতে IP69 রেটিং আছে। বাট আজকের ভিডিওতে আমরা ডিবাঙ্ক করব আসলেই কি IP69 ওয়াটারপ্রুফ কিনা এবং এই ফোনটা বাংলাদেশের বাজারে আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন আমরা প্রথমেই এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। দেশের বাজারে এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে ডাইনামিক গ্রিন আর একটা হচ্ছে পার্ল হোয়াইট। আমাদের হাতে পার্ল হোয়াইট কালার ভেরিয়েন্টটা আছে এবং এই কালারটার পেছনের দিকে কিছুটা শিমারিং টাইপের লুক দেওয়া হয়েছে এবং এখানে তাকালে ওই আন্ডার ওয়াটার টাইপের একটা ফিল পাওয়া যায়, উইচ লুকস গুড। এবং এই ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং এটার ওজন হচ্ছে 198 গ্রাম। বাই দ্য ওয়ে গ্রিন কালারটা এটা থেকে স্লাইটলি লাইট ওয়েট এবং একটু চিকন। ফোনটা আপাতমস্তক পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, তবে হাতে নিলে খুবই সলিড ফিল হয় এবং পেছনের দিকে গ্লসি একটা ফিনিশ দেওয়া হয়েছে। সেই সাথে ক্যামেরা হাউসের ডিজাইনটাও ইন্টারেস্টিং লেগেছে। ফোনটার উপরের দিকে সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে, বাম পাশে কিছুই নেই, ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে। নিচের দিকে আমরা 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা মিসিং দেখছি এবং এখানে সিম কার্ড ট্রে আছে যেখানে দুইটা সিম ইউজ করতে পারবেন। প্রাইমারি মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে এবং বটম ফায়ারিং স্পিকার আছে। এই ফোনটাতে স্টিরিও স্পিকার আছে, সো সাউন্ডে স্টিরিও এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, তবে স্পিকারের কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। আমার কাছে অ্যাভারেজ কোয়ালিটির মনে হয়েছে। আর এটা সাউন্ডে 400% বুস্ট আছে, বাট বুস্ট করার পরে লাউডনেস খুব একটা বেশি বাড়ে না, কিন্তু সাউন্ডের ডিস্টরশন চলে আসে। আর যেরকমটা শুরুতে বলছিলাম, এই ফোনটাতে IP68 এবং 69 দুইটা রেটিংয়ে আছে। সো ভিভো ক্লেম করছে এটা ওয়াটারপ্রুফ। তার মানে হচ্ছে আপনি এই ফোনটা নিয়ে পানির নিচে যেতে পারবেন এবং আমরা বেশ কিছু আন্ডার ওয়াটার সেলফি ভিডিও করে টেস্ট করেছি এই ফোনটাকে। বাই দ্য ওয়ে, আপনারা যদি টেকনিক্যাল স্পেকের দিকে তাকান তাহলে 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এই ফোনটা সার্ভাইভ করতে পারবে। তবে আমরা সবাই জানি ইনগ্রেস প্রোটেকশনের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী কিছু কিছু জায়গাতে লিমিটেশন আছে। ফর এক্সাম্পল সল্ট ওয়াটার এবং সুইমিং পুলে যে ক্লোরিনযুক্ত পানি, সেগুলো কিন্তু সবসময় সেফ হয় না। এই ইনগ্রেস প্রোটেকশনের উপরে আমাদের একটা ডিটেল ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তবে এই ফোনটা নিয়ে আমরা দীর্ঘ সময় সুইমিং পুলে সাঁতার কেটেছি এবং ছবি তুলেছি, কোনো ধরনের প্রবলেম হয় নাই। স্টিল কনফিউশন থাকলে আপনারা ফোনটা প্রি অর্ডার করতে পারেন অথবা সেল শুরু হওয়ার ফার্স্ট উইকে এই ফোনটা কিনতে পারেন, তাহলে 6 মাসের ওয়াটার ড্যামেজ ওয়ারেন্টি পাবেন। এবার আসি ডিসপ্লেতে। এই ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে এটা, যেটাতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট আছে। রিফ্রেশ রেট সুইচ করার তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্মার্ট সুইচ যেটা অটোমেটিক্যালি সুইচ করবে, একটা স্ট্যান্ডার্ড যেটা 60 হার্জের আর একটা হাই 120 হার্জ, তার মানে 90 হার্জের বা মিডল অপশনটা নেই। হাই ব্রাইটনেস মোড বা HBMA এই ডিসপ্লেটা থেকে ম্যাক্সিমাম 1200 নিট ব্রাইটনেস পাওয়া যায়, যেটা মোর দেন এনাফ। আমরা ইনডোর আউটডোর দুই জায়গাতে ইউজ করতে গিয়ে ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা এই ডিসপ্লেতে ফেস করিনি। সেই সাথে ডিসপ্লেটা টাচ রেসপন্স ভালো ছিল, ক্যামেরার যে কাটআউটটা সেটাও আকারে ছোট, যার ফলে ডিসপ্লে থেকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ডানে বামের যে বেজেলগুলো সেগুলো ন্যারো, যদিও নিচের দিকে সামান্য একটু চিন আছে যেটা খুব একটা বেশি নোটিসেবল না। এবার একটু ফোনের ইন্টারনালস বা হার্ডওয়্যার নিয়ে কথা বলি। সো এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/128 এবং 8/256। এটাতে LPDDR4X টাইপের র্যাম ইউজ করা হয়েছে আর UFS 2.2 টাইপের ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। 8/128GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 27,999 টাকা, মানে 28,000 টাকা। আর যদি 8/256 ভেরিয়েন্টে নেন তাহলে 29,999 টাকা বা 30,000 টাকা। তবে স্যাড ব্যাপার হচ্ছে এই 28-30 হাজার টাকা দামের ফোনের মধ্যে ভিভো যে এসওসিটা দিয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 685। আমরা জানি এই এসওসিটা ইউজুয়ালি বাজেট সেগমেন্টের ফোনে ইউজ করা হয়। এসওসি মার্কেটে এরকম ডিসরাপশন আসার পরেও আমরা সাব 20,000 এর ফোনে এই এসওসিটা দেখি, সেই জায়গায় 28-30 হাজার টাকা দামের ফোনে এই প্রসেসরটা বেশ বেমানান মনে হচ্ছে। রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বললে ডে টু ডে লাইফে যদিও খুব মেজর ইস্যু আপনারা পাবেন না, মাল্টিটাস্কিং এটা দিয়ে আমি করতে পারছিলাম, অ্যাপ ওপেনিং ক্লোজিংও মোটামুটি স্মুথ ছিল এবং খুব হেভি মাল্টিটাস্কিং করলে কিছুটা আপনারা স্টার্টার খেয়াল করবেন, এর বাইরে কিন্তু মেজর ইস্যু আপনারা দেখবেন না। তবে ইস্যুটা পাবেন গেমিংয়ের বেলায়। এই ফোনটা দিয়ে আপনারা PUBG, কল অফ ডিউটি মোবাইলের মতো যে হেভি গেমগুলো আছে সেগুলো একদম লো সেটিংয়ে খেলতে পারবেন, তারপরেও অহরহ ফ্রেম ড্রপ দেখবেন এবং আমরা PUBGতে অ্যাকশন মোমেন্টগুলোতে কিছুটা ল্যাগও দেখছিলাম। সো ডে টু ডে লাইফে যারা নর্মাল ইউজার আছেন তারা হয়তো খুব একটা বেশি কমপ্লেন করবে না, বাট যদি আপনি একটু হেভি ইউজ করেন বা গেমিংয়ের দিকে যদি একটু বেশি ফোকাস দেন তাহলে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা আপনাকে হ্যাপি করতে পারবে না। তবে যেই জায়গাটাতে আপনাকে হ্যাপি করতে পারবে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটাতে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা খুব ইজিলি আপনাকে 2 দিন ব্যাকআপ দিতে পারবে যদি আপনি মডারেট ইউজার হন। হেভি ইউজ করলেও পুরো দিন ইজিলি পার করতে পারবেন। সেই সাথে বক্সের ভিতরে 44 ওয়াটের একটা চার্জার আছে যেটা দিয়ে এই ফোনটা বেশ ফাস্ট চার্জও হয়। এইবার আসি ক্যামেরায়।
ভিভো Y400 ফোনটাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটা সনি IMX852 সেন্সর ইউজ করা হয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের একটা অপ্রয়োজনীয় সেন্সর অ্যাড করা হয়েছে। নাও প্রাইমারি ক্যামেরার ডেলাইটের ছবিগুলো আমাদের কাছে ওকে লেগেছে, একেবারে খুব আহামরি ভালো না আবার খারাপও বলা যাবে না। ছবিতে মোটামুটি ডিটেল ছিল, কালার রিপ্রোডাকশন ঠিকঠাক ছিল, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স যদিও আরেকটু ইমপ্রুভ হতে পারতো, স্পেশালি লাইট পেছনে বেশি থাকলে হাইলাইটগুলো ওভারব্লোন হয়ে যায়, তখন সাবজেক্টও খুব একটা বেশি লুক্রেটিভ হয় না। তবে পোর্ট্রেট মোডের ছবিগুলোতে সাবজেক্ট সেপারেশন খুব ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে যে ডেপথটা ছিল সেটাও বেশ সুন্দর লাগছিল, মানে বোকে ইফেক্টটা বেশ ন্যাচারাল একটা ফিল দিচ্ছিল। সো ওভারঅল নর্মাল ক্যামেরার ছবির চাইতে পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে বেটার লেগেছে। লো লাইটের ছবিতে ডিটেল খুব একটা থাকে না, আর লাইট বেশি কমে গেলে কালারও ডিস্যাচুরেটেড হয়ে যায় এবং ছবি দেখতে খুব একটা ভালো লাগে না। সেই সাথে প্রচুর পরিমাণে নয়েজেরও আমরা দেখা পেয়েছি। সো যদি ভালো লাইট থাকে তাহলে ভালো মানের ছবি এটাতে তুলতে পারবেন, লো লাইটে খুব একটা রিকমেন্ডেড না। রিয়ার ক্যামেরার ভিডিওতে ম্যাক্স 1080 30 FPS এর অপশন আছে এবং এখানে EIS আছে, সো মোটামুটি স্টেবল ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন। বাট প্রাইসের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং এর অপশন আমরা এই ফোনটা থেকে এক্সপেক্ট করতে পারি। আর এই ফোনের যে সেলফি ক্যামেরাটা, এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটা দিয়ে ডিসেন্ট কোয়ালিটির সেলফি আপনারা তুলতে পারবেন। যদি লাইট ভালো থাকে তাহলে গুড ডিটেল এবং শার্প ছবি আপনারা তুলতে পারবেন। পোর্ট্রেট মোডেও রিয়ার ক্যামেরার মতো ভালো মানের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, স্পেশালি সাবজেক্ট সেপারেশন এবং ব্যাকগ্রাউন্ডে যে বোকে ইফেক্ট, সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনের। ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিওর বেলায় ম্যাক্স 1080 30 FPS এর অপশন পাবেন, বাট স্যাডলি ফ্রন্ট ক্যামেরাতে কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নেই। এছাড়া এই ফোনের যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে, এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, যদিও পজিশনিংটা একটু নিচে। দরকারি সব ধরনের সেন্সর এই ফোনটাতে আছে, এটা নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, কল কোয়ালিটি নিয়েও কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি। কনক্লুশনে যাওয়ার আগে এই ফোনটার প্রি অর্ডার ডেট এবং কিছু গিফট আছে সেগুলো সম্পর্কে আইডিয়া দিতে চাই। সো এই ফোনটার প্রি অর্ডার শুরু হবে 31 জুলাই থেকে, চলবে 5 অগস্ট পর্যন্ত, এবং 6 অগস্ট থেকে 12 অগস্ট পর্যন্ত হচ্ছে ফার্স্ট সেল ডেট। আপনারা যদি প্রি অর্ডার করেন কিংবা ফার্স্ট সেলের যে ফার্স্ট উইকটা আছে সেই সময়ের মধ্যে কিনেন, তাহলে অ্যারাউন্ড 20,000 টাকা সমমূল্যের গিফট পেয়ে যাবেন। তার মধ্যে একটা রিরো S80 পাওয়ার ব্যাংক আছে, একটা মানাবে এর টিকিট কুপন আছে, 6 মাসের ওয়াটার ড্যামেজ ওয়ারেন্টি আছে, এছাড়াও বাংলা লিংকের একটা অফার আছে 18 GB ফ্রি ডেটা, এবং এই ফোনটা আপনারা কিস্তিতেও কিনতে পারবেন সিলেক্টেড কিছু ব্র্যান্ড শপ থেকে। আমি আরো ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো কয়েকটা পয়েন্টে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করছে। ফর এক্সাম্পল, এইটার আন্ডার ওয়াটার সেলফি তোলার ক্যাপাবিলিটি বা IP69 রেটিং, সেই সাথে এটার বিল্ড কোয়ালিটি, এটার লুক, ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপ, এই কয়েকটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এই প্রাইসে যেই জিনিসটা আমাকে হতাশ করেছে সেটা হচ্ছে এই ফোনের পারফরমেন্স, স্পেশালি 685 SoC-টা, এবং এটার ক্যামেরাটা আমি বলবো ডিসেন্ট ছিল, আর একটু বেটার হতে পারতো। এবং 30,000 টাকায় আমরা কিন্তু এখন একটা আলট্রা ওয়াইড শুটারও এখানে এক্সপেক্ট করি, যেটা এই ফোনে মিসিং ছিল। ওভারঅল এই ফোনটা একটু ব্যাটারি ব্যাকআপ এবং বিল্ড কোয়ালিটি সেন্ট্রিক মানুষকেই টার্গেট করে বানানো হয়েছে। পুরো ভিডিওটা দেখে আপনি নিজে জাজ করে নিতে পারেন আপনার জন্য এই ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।